আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো তেজপাতা পাটাতে বাটা হচ্ছে। তো এর ভিতরে আছে আরো অনেক প্রজাতির মশলা। তো এই মশলাগুলো সবগুলো বাটা হলে একত্রিত কইরা একটা স্টিলের বলের ভিতরে রাখা আছে সরিষার গুঁড়া, বা কেউ বলে সরিষার ফাঁকি। তো সরিষার গুঁড়ার ভিতরে দেওয়া হচ্ছে গরম পানি। আপনারা যে দেখতেছেন যে এই পানিটা শুধু এখন গরম করে নাই, এই পানিটা একদিন আগে গরম কইরা রাখা হয়েছিল। তো পানিটা যখন জুড়ানোর পরে, সারা রাত্রি জুড়ানোর পরে পানিটা আবার সকালবেলা জাল করতে হয়, মানে হিট করতে হয় পানিটা। তারপরে এই গুঁড়োর ভিতরে গরম পানিটা দেওয়া হয়। তো এক প্লেট লবণ ছিল, তার ভিতর থেকে অর্ধেক প্লেট লবণ দেওয়া হলো। কিছু হলুদের গুঁড়া, তার পরবর্তীতে কিছু জিরার গুঁড়া, তার পরবর্তীতে কিছু সজের গুঁড়া, তার পরবর্তীতে কিছু ধলা এলাচের গুঁড়া। তো এখন সবগুলো মিশ্রিত করার পরে দেওয়া হলো শুকনো লঙ্কার গুঁড়া। তো এই গুঁড়াগুলো দেওয়ার পরে এখন পানি দেওয়া হবে। তো পানিটা যখন দিবে, এটা মানে পরিমাণ মতো পানি দিতে হবে। তো পরিমাণ মতো পানি কীরকম, যেরকম পাতলাও না আবার ঘনও না, মানে পানির সাথে এই গুঁড়াগুলো মানে মিশ্রিত হয় আর কি, সেইভাবে পানি দেওয়া হচ্ছে। তো দেওয়ার পরবর্তীতে নাড়াচাড়া করা হবে। নাড়াচাড়া করলেই টের পাওয়া যাবে যে কাশেমটা হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে এরকম হয়। তো এটা হচ্ছে গ্রাম অঞ্চলের কাশেম কিভাবে তৈরি করে। তো দেখেন, এটা রোদে শুকানো হচ্ছে। প্রত্যেক দিনই সকালবেলা বের করে রোদে শুকানো হয়। তো দুই একটা আমও দেওয়া হয় যাতে একটা সেন্ট হয়। তো আমার কাছে খুব সুস্বাদু লাগে এই গ্রামের কাশেমগুলো। এটা মিষ্টি হলেও, ঝাল হলে, তিতে হলেও তাও ফরমালিন যুক্ত। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।